মূল্যবান ধাতব স্বর্ণের খোঁজে কঙ্গোর খনি শ্রমিকরা। আর্থিক সচ্ছলতা আনতে অস্বাস্থ্যকর পরিবেশ ও ঝুঁকিপূর্ণভাবেই এ কাজ করে যাচ্ছেন তারা। ফলে এরই মধ্যে অন্তত ৬০০ শ্রমিকের মধ্যে ছড়িয়ে পড়েছে কলেরা। কঙ্গোর পূর্বাঞ্চলের সংঘাতপূর্ণ দক্ষিণ কিভু প্রদেশের লুহিহি এলাকাটি খনি অঞ্চল হিসেবেই পরিচিত। এখানকার লোমেরায় নেই বিশুদ্ধ খাবার পানি। ফলে খনি শ্রমিকদের পান করতে হয় ঝর্ণা বা পুকুরের দূষিত পানি। তা থেকেই ছড়াচ্ছে কলেরা। শ্রমিকদের মধ্যে এই রোগ ছড়ায় চলতি বছরের শুরুর দিকে। পরে সেখানে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র গড়ে তোলে মেডসিন সাঁ ফ্রঁটিয়ের বা MSF। চিকিৎসা কেন্দ্রটিতে এরই মধ্যে অন্তত ৩৫০ জনকে ভর্তি করতে হয়েছে। সংস্থাটির চিকিৎসক ম্যাডেল সিলি বলছেন, পানি থেকেই ছড়াচ্ছে এ রোগ। প্রতিনিয়ত লোকজন আসছে এই অঞ্চলে, কেউ কাজের খোঁজে, কেউ সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়ে। নিরাপদ পানির অভাবই সবচেয়ে বড় সংকট এখানে। অনেকে বাধ্য হয়ে দূষিত ঝর্ণা বা পুকুরের পানি খাচ্ছেন, সেখান থেকেই ছড়াচ্ছে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ কলেরা। অসুস্থ খনি শ্রমিক রিজিকি বাচক চিকিৎসা পেয়ে এখন অনেকটাই সুস্থ। এখানে না এলে হয়তো বাঁচাই কঠিন হতো। ৩ দিনের চিকিৎসার পর আবার হাঁটতে পারছি, আমি কৃতজ্ঞ। কঙ্গোর সরকারি তথ্য বলছে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দক্ষিণ কিভু প্রদেশে ৫,৩৬০ জন আক্রান্ত হয়েছে কলেরায়। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। শুধু লোমেরাতেই ক্যাটানা স্বাস্থ্য অঞ্চলের ৯০% রোগী শনাক্ত হয়েছে। শুধু দক্ষিণ কিভুই নয়, উত্তর কিভুর অবস্থাও ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানাচ্ছে, উত্তর কিভুতে এবছর এক মাসেই ৬০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছে কলেরায়। মৃত্যু হয়েছে ১৪ জনের। পূর্ব কঙ্গোতে বাস্তুচ্যুতি আর সহিংসতার কারণে সংক্রামক রোগের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায়ও বন্ধ হয়নি স্বর্ণের খোঁজ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খনিতে নামছে হাজারো শ্রমিক, যা দীর্ঘমেয়াদে বড় স্বাস্থ্য ঝুঁকির বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। ফারদিন খান, স্টার নিউজ।